ঠাকুরগাঁওয়ে বিএনপির সমাবেশের খবর রাখতে সেখানে আছেন সহকর্মী শফিকুল হক, যুক্ত হচ্ছি তার সাথে। শফিকুল, তারেক রহমান কখন কথা বলবেন সমাবেশে এবং আগামী নির্বাচনে কেমন নেতৃত্ব চান ঠাকুরগাঁওবাসী, কি বলছেন তারা? আগামী নির্বাচনে কেমন নেতৃত্ব চান সেই প্রশ্নের উত্তর যদি বলতে হয় তাহলে স্থানীয় যারা নেতাকর্মী রয়েছেন যারা এখানে উপস্থিত হয়েছেন তারা কিন্তু বারবারই বলছেন যে যৌথ নেতৃত্বই তারা চান, যারা বিএনপিকে সামনের দিনে এই ঠাকুরগাঁওবাসীর উন্নয়নের ঠাকুরগাঁওর যে সমৃদ্ধি সেটি যারা আনতে পারবেন সেরকম নেতৃত্বই তারা চাচ্ছেন। এবং এই ঠাকুরগাঁও জেলার যে 5টি উপজেলা থেকে যে নেতাকর্মী যারা এসেছেন তার কথা যদি একটু বলি, যে কাউন্সিলর বিন্দু যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের একটিই চাওয়া যে আগামী দিনে বিএনপিকে যারা নেতৃত্ব দিবেন এই ঠাকুরগাঁও থেকে তারা যেন ঐক্যবদ্ধভাবে সামনে নির্বাচনকে বিএনপির যে লক্ষ্য সেই লক্ষ্য অর্জনে যেন ভূমিকা রাখতে পারে সেরকম নেতৃত্বই স্থানীয় নেতৃবৃন্দ এখান থেকে চাচ্ছেন। আপনাকে একটি বিষয় বলে রাখি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকের এই দ্বিবার্ষিক যে সম্মেলন সেই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন বেলা 3:30টায়, সেটি আমাদেরকে এখানে জানানো হয়েছে এবং 3:30টায় তিনি ভার্চুয়ালি এখানে যুক্ত হয়ে প্রধান অতিথির যে বক্তব্য সেই বক্তব্য তিনি রাখবেন। তো স্থানীয় নেতৃবৃন্দ তার কাছ থেকে কিন্তু বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রত্যাশা করছেন এবং সেটি নিশ্চয়ই হবে, কারণ আপনি জানেন যে নির্বাচন সামনে রেখে বিএনপি কিন্তু দেশের বিভিন্ন জায়গায় তাদের যে কাউন্সিল সেই কাউন্সিলগুলো অনুষ্ঠিত হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় এই ঠাকুরগাঁয়ে আজকের এই কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং এই কাউন্সিলের মধ্যে একটি বিষয় বলে রাখি যে আগামীতে যিনি ঠাকুরগাঁও জেলা বিএনপির নেতৃত্ব দিবেন, সভাপতির যেই পদটি রয়েছে সে পদে মির্জা ফয়সাল আমিন তিনি কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় এরই মধ্যে নির্বাচিত হয়ে আছেন। এর বাইরে যে 5টি পদ সেই 5টি পদের মধ্যে সাধারণ সম্পাদক পদের যে 3টি পদ রয়েছে সেই পদে ভোট হওয়ার কথা রয়েছে। তো প্রথম যে অধিবেশন সেই অধিবেশনের আনুষ্ঠানিকতা চলছে। আজানের বিরতি এখন বক্তারা বক্তব্য রাখছেন। কিছুক্ষণের মধ্যেই যিনি প্রধান বক্তা রয়েছেন আজকের অনুষ্ঠানের শামসুজ্জামান দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান তিনি তার বক্তব্য রাখবেন এবং এরই ধারাবাহিকতায় বক্তব্য শেষে যে কাউন্সিলরদের যে ভোটের বিষয়টি রয়েছে সেই ভোটটি অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় পর্বে তারেক রহমান তার প্রধান অতিথির বক্তব্যের মধ্য দিয়ে আজকের এই দ্বিবার্ষিক সম্মেলন শেষ হওয়ার কথা রয়েছে। তো এই ছিল এখান থেকে আমার কাছে শেষ। শফিকুল, আপনার কাছ থেকে আমরা বর্তমান সময়ে এই সম্মেলনে কি চলছে তা জেনে নিচ্ছিলাম। ধন্যবাদ যুক্ত হবার জন্য। নিশ্চয়ই পরবর্তী সংবাদগুলোতে আবারও যুক্ত হব। দর্শক, ঠাকুরগাঁওয়ে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের খবর নিয়ে সহকর্মী শফিকুল হক যুক্ত ছিলেন।